সবই ভাগ্যের নির্মম পরিহাস বলে জানালার অপর সাইডে তাকিয়ে রইল আমার মা। আর আমার বাবা চেয়ারে বসে মাথায় হাত রেখে বলছেন, মা সব কিছু মেনে নে। আর আমি চুপচাপ খাটের এক কোণে বসে তাদের কথা শুনছি আর চোখ দিয়ে পানি ফেলছি। আসসালামু আলাইকুম, আমি লিমা। আমার বয়স সবে মাত্র 20। এই তো মাত্র নার্সিংয়ে ভর্তি হয়েছি, 1 বছর পার করলাম। নার্সিং শেষ না হতেই বাবার হাতে অনেক ভালো একটা সম্পর্কের সম্বন্ধ এলো। তারা কিছু না চিন্তা করেই আমাকে সেই ছেলের সাথে বিয়ে দিল। দিবেই না বা কেন? ছেলে আমেরিকা প্রবাসী, সেখানেই সেটেলড, সেখানেই জব করে, তার ওখানে নিজস্ব গাড়ি আছে, বাড়ি আছে, বাবা মায়ের একমাত্র সন্তান, বাবা মা বাংলাদেশে থাকে। তারা ভেবেছিল মেয়ের তো আর কোনো সমস্যা হবে না, কষ্ট হবে না, তাহলে কেনই বা এমন একটা ছেলে আমরা হাতছাড়া করি। তারাও এই সুযোগটি আর হাতছাড়া করেননি। তারা এদিক ওদিক না ভেবে, কোনো দিকে কোনো রকম খবর না নিয়ে তারা বিয়েতে রাজি হয়ে যায়। 7 দিনের কথাতেই আমাদের বিয়েটা হয়ে যায়। ছেলেরও অনেক তাড়া ছিল বিয়ে করার, তাই সে বিয়ে করেছিল। যাই হোক, বিয়ের মাত্র 5 দিনের মাথায় সে বিদেশ চলে যায়। আমার সাথে তার এই বিয়ের 5 দিনে দুটো কথা হয়েছেও কি না আমি সন্দেহ। সম্পর্ক তো অন্যরকম। তো যাই হোক, সে বিদেশ যাওয়ার পরে তার সাথে আমার সেভাবে যোগাযোগ হতো না। সে আমাকে ফোন দিত না, আমার কোনো খোঁজ খবর রাখতো না, এমনকি আমার কোনো খরচপাতিও দিত না। আমিও তাকে কখনো ফোন দিতাম না। আমার বাবা মা অনেক জোরাজুরি করলে তখন আমি 1-2টা ফোন দিতাম। তাছাড়া তার সাথে আমার কোনো কথা হতো না। সেও একবারে খোঁজ খবর নিত না। টাকা পয়সা তো নাই। আমার বাবা আমার সব খরচপাতি চালাতেন। আমার বাবা ছিলেন এলাকার একজন সমৃদ্ধশালী ব্যক্তি, যার জন্য সে তার মেয়ের শ্বশুরবাড়িতে এইসব নিয়ে, টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলতে খুবই সংকোচ বোধ করতেন। আর তিনি এই কথা বাড়াতেন না। তিনি ভাবতেন আমার একটা মাত্র মেয়ে, একটি মাত্র ছেলে, আমার এত টাকা খাবে কে? তাই সে আর কিছু বলতো না। কিন্তু দিন দিন এটার পরিমাণ বেড়েই যাচ্ছিল। আর ছেলেরও আমাকে বিদেশে নিয়ে যাওয়ার কোনো আগ্রহ দেখছিল না। এক পর্যায়ে আমার বাবা মা অনেক জোরাজুরি করে আমাকে তাদের মেয়ে জামাইয়ের কাছে পাঠিয়ে দেয়। আমিও তাদের কথায় অত্যাচারিত হয়ে অনিচ্ছা থাকা সত্ত্বেও সেখানে চলে যাই। ওখানে যাওয়ার পরেও আমি সেখানে 3 মাস থাকার পরেও তার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক ছিল না। যায় দিনের মতো সে অফিস থেকে বাসায় আসতো, আমি রান্নাবান্না করে রাখতাম, সে খেত, সে আলাদা রুমে থাকতো, আমি আলাদা রুমে থাকতাম। আমার বাবা মা এক পর্যায়ে সব কিছু বোঝার পরে আমাকে আবার বাংলাদেশে নিয়ে আসে। তখন আমার শারীরিক অবস্থা অনেক অবনতি ঘটে। আমি বিভিন্ন ধরনের টেনশন, বিষাদে আমি অনেক অসুস্থ হয়ে যাই, মানসিক রোগীর মতো। ডাক্তার আমাকে বলেন যে না, তোমাকে শান্তিতে থাকতে হবে, মানসিক শান্তির প্রয়োজন। এভাবে চলতে থাকলে তুমি অনেক অশান্তিতে পড়ে যাবা। তখন আমার বাবা মা এক পর্যায়ে আমার দিকে তাকিয়ে ছেলের পরিবারের সাথে কথা বলে, যোগাযোগ করে। তারা তাদের ছেলেকে বলে, তারা তাদের ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তাদের ছেলে বলে আমার মেয়ে পছন্দ না, আমার অন্য কোথাও পছন্দ রয়েছে, আমি সেই মেয়েকেই নিয়ে সংসার করব। তোমরা যদি না মানো আমি বিদেশেই থাকবো। এক পর্যায়ে সব কথাবার্তার পরে আমার ডিভোর্সের কথা ফাইনাল হয়। আমার বাবা সমৃদ্ধশালী ব্যক্তি হওয়াতে সে কেস কাবারিতে যায়নি। সে ছেলের নামে কোনো কেস করতে চায়নি, ছেলের পরিবারের নামেও কেস করতে চায়নি। আমাদের ডিভোর্সের কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ছেলে তার যে পছন্দের মেয়ে ছিল তাকে বিয়ে করে। পরিশেষে আমরা জানতে পারি সেই মেয়ের সাথে তার পরিচয় স্কুল জীবন থেকে, তাদের সম্পর্ক স্কুল জীবন থেকেই। কিন্তু ওই মেয়ের সাথে এক পর্যায়ে ঝগড়াঝাটি, একটা মনোমালিন্যর কারণে সে আমাকে জেদ করে বিয়ে করে। কিন্তু দেখেন, তাদের জেদের পরিণামে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। তো যাই হোক, এখন আমাদের ডিভোর্স হয়ে গেছে। সে সুন্দর মতো তার সে ভালোবাসার মানুষকে নিয়ে সংসার করছে, আর আমি আমার বাবা ও পরিবারের কাছে একটা বোঝা হয়ে রয়ে গেলাম। আমি পড়াশোনাও শেষ করতে পারলাম না, নিজের জীবনে দাঁড়াতেও পারলাম না। বাবা মার ভুল সিদ্ধান্তে আমার জীবনটা বিলিয়ে দিলাম। কি আর করব? এখন আমার বাবা মা আমার সামনে দাঁড়িয়ে, আমার মা জানালার অপর পাশে মুখ ফিরে বলছেন, মা এটা ভাগ্যের পরিহাস। আর আমার বাবা আমার মাথায় হাত রেখে শুধু হু হু করে কাঁদছেন। আমি কাকে কি বলবো, কাকে দোষারোপ দিব, আমি কিছুই বুঝতে পারছি না। আজ আমি সব দিক দিয়েই নিঃস্ব, আমার বলার কিছু নেই। জানি না আসলেই কি এটা আমার ভাগ্যের পরিহাস ছিল। আল্লাহ তাআলা সব কিছু ভালো জানেন, আল্লাহ তাআলাই সব কিছু জানেন, আমি কিছুই জানি না।
ছিল আজকের মতো। সবাই আমার এই নতুন পেজটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।